হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মজিফা রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 3 ফ্লোর ফাংশন, সিলিং ফাংশনের যে চ্যাপ্টার সেটা। তো ফ্লোর ফাংশনটা কি, যে এক্সটা হচ্ছে এই সিম্বলটার মাঝে থাকবে, এটা কি এল, দুইটা এলের মাঝে থাকবে হচ্ছে ফ্লোর ফাংশন। আর সিলিং ফাংশনটা হচ্ছে তার উল্টাটা, মানে এটা ছিল নিচের দিকে, এটা থাকবে উপরের দিকে, মানে উল্টা এল আমরা বলতে পারি মনে রাখার জন্য। তো এটা কীভাবে আমরা করতে পারবো যে কোনটা ফ্লোর ফাংশন কোনটা সিলিং ফাংশন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 4.5। ফ্লোর ফাংশনটা হচ্ছে এটা কীভাবে বুঝলাম, যে দুইটা এলই হচ্ছে নিচের দিকে, আমরা যেভাবে এল লিখি সেটা, দুইটা এল এর মাঝে। তাহলে 4.5 ফ্লোর ফাংশনটা হচ্ছে দশমিকের আগের যে ভ্যালুটা সেটা হচ্ছে সবসময় ফ্লোর ফাংশন হবে, আর দশমিকের পরের যেই সংখ্যাটা হবে সেটা হচ্ছে সিলিং ফাংশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা ফ্লোর ফাংশন। তাহলে এখানে দেওয়া আছে কি 4.5, তাহলে এটা রেজাল্টটা কী হবে, ফ্লোর ফাংশনটা 4, কারণ দশমিকের আগে 4 আছে। আর যদি উল্টাটা থাকতো, যেমন এটা দেওয়া আছে যে উল্টা এল দেওয়া আছে 4.5, সেম এক্সাম্পলটাই দেওয়া আছে, তাহলে আমাদের এটার রেজাল্টটা কী হবে 5, কারণ দশমিকের পরের যেই সংখ্যাটা সেটাই হচ্ছে সিলিং ফাংশন। আচ্ছা, এইগুলো হচ্ছে ফ্লোর ফাংশন সিলিং ফাংশনের প্রপার্টিস। আমাদেরকে এগুলো আসার পসিবিলিটিস খুবই কম, আমাদের এরকম এক্সাম্পল দিয়ে ম্যাথ করতে দিতে পারে এই প্রপার্টিসগুলো ইউজ করে। তা আমাদের এখানে আমরা এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা এগুলো ইজিলি বুঝতে পারবো। প্রথমে কী দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 5.6। আমাদের প্রথম প্রপার্টিসটা কি, যে ফ্লোর ফাংশন অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স, মানে ফ্লোর ফাংশনটা আমাদের এক্সের ভ্যালুর তুলনায় ছোটো হবে। এই যে লেস দেন অর ইকুয়াল, ছোটো অথবা সমান হবে কার, ফ্লোর ফাংশন এক্সের মানটা। তাহলে আমাদের এক্সের মান দিয়ে আছে কত 5.6, যেহেতু ফ্লোর ফাংশন তাহলে আমরা কি জানি যে দশমিকের আগের সংখ্যাটা বসবে। দশমিকের আগে কি আছে 5, তাহলে 5 আর লেস দেন 5.6, কারণ 5.6 তো 5-এর তুলনায় বড়। তাহলে আমাদের কি প্রথম যেই শর্তটা সেটা তো ফুলফিল হচ্ছে এখানে, এই যে 5 লেস দেন 5.6। যদি এখানে শুধু 5 থাকতো, যদি দশমিক না থাকতো, তাহলে এটার ফ্লোর ফাংশন কী হতো, 5ই হতো। এখন এখানে কমা দিয়ে কিন্তু আর একটা প্রপার্টিস আছে, যে সিলিং ফাংশন অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, যেমনটা এখানে 5.6 সেম এক্সাম্পলটাই দেওয়া আছে 5.6। তাহলে সিলিং ফাংশন কি, দশমিকের পরের যে সংখ্যাটা সেইটা, তাহলে 6 গ্রেটার দেন 5.6, তাই 5.6 টু 6 অবশ্যই গ্রেটার, তাহলে আমাদের এই শর্তটাও কি ফুলফিল হচ্ছে। যদি শুধু 6 থাকতো সিলিং ফাংশনে, তাহলে কী হতো, যে এটা সিলিং ফাংশনই হতো, কারণ আমরা এই সিম্বলটা দেখে বুঝবো যে এটা সিলিং ফাংশন, তাহলে এটার মান 6ই হতো। 2 নম্বর প্রপার্টিসটা কি, যে সিলিং ফাংশন অফ এক্স আর ফ্লোর ফাংশন অফ এক্স ইজিক্যাল টু এক্স যদি ইন্টিজার সংখ্যা হয়। তাহলে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা দেওয়া আছে কি, এক্স ইজিক্যাল টু 5, এটা কি আমাদের সিলিং ধরবো হচ্ছে এক্স, যেমনটা এখানে আছে। আবার কি বলছে, ফ্লোর ফাংশনও সেমই হবে যদি একটা ইন্টিজার সংখ্যা হয়, যদি দশমিক না থাকে, যেমনটা আমরা এখানে দেখে আসছি অলরেডি এই কাজটাই। এই জাস্ট এটাই সিলিং ফাংশন, এটাই ফ্লোর ফাংশন, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কি 5-এ আসছে। এই যে সিলিং ফাংশন ইজিক্যাল টু ফ্লোর ফাংশন ইজিক্যাল টু এক্স, মানে যেই ভ্যালুটা ছিল 5 সেমই থাকছে, কারণ এটা কোনো না ইন্টিজার সংখ্যা, একটা দশমিক সংখ্যা না, সেই জন্য। আচ্ছা, এখানে আর একটা 3 নম্বর প্রপার্টিসটা কি, যে সিলিং ফাংশন অফ এক্স মাইনাস ফ্লোর ফাংশন অফ এক্স ইজিক্যাল টু 1 যদি সেটা নন ইন্টিজার হয়। নন ইন্টিজার বলতে কি বোঝায়, ফ্লোট টাইপ। তাহলে সিলিং ফাংশন অফ এক্স এখানে দেওয়া আছে কত 5.6, তাহলে এটা হচ্ছে সিলিং ফাংশন। তাহলে যদি নন ইন্টিজার হয়, তাহলে আমাদের কি বলছে, যে এইটা থেকে এটা মাইনাস করলে 1 হবে, মানে সিলিং ফাংশন থেকে ফ্লোর ফাংশনটা মাইনাস করলে 1 হবে। তাহলে সিলিং ফাংশন হচ্ছে 6, কারণ দশমিকের পরের সংখ্যা 6, আর ফ্লোর ফাংশনটা কি, তাহলে দশমিকের আগের সংখ্যাটা, তাহলে ফ্লোর ফাংশন হচ্ছে 5, 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। এই যে এইটা কিন্তু আমাদের প্রুফ হলো, যে সিলিং ফাংশন থেকে ফ্লোর ফাংশন মাইনাস করলে হচ্ছে প্রপার্টিজে 1 থাকছে। এখানে আমরা সেমটাই দেখলাম। আচ্ছা, 4 নাম্বার যেই প্রপার্টিসটা সেটা হচ্ছে এক্স মাইনাস 1
লেস দেন ফ্লোর ফাংশন অফ এক্স লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল সিলিং ফাংশন লেস দেন এক্স প্লাস 1। এটা কীভাবে বুঝবো আমরা? যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে যে 4.5, তো এটা আমাদের প্রথম যে ইয়েটা সেটা হচ্ছে x-1, তাহলে 4.5 থেকে যদি আমরা -1 করি তাহলে কত থাকছে 3.5, এই যেটা 4.5 থেকে -1 করলে 3.5। দেন হচ্ছে কি ফ্লোর ফাংশনের যে মানটা, এই যে এইটাখানে ফ্লোর ফাংশনের যে মানটা, তাহলে ফ্লোর ফাংশন বলতে কি বোঝায়? দশমিকের আগের সংখ্যা, তাহলে এখানে হচ্ছে 4। আবার এখানে দেখতে পাচ্ছি কি যে লেস দেন অর ইকুয়াল এক্স, তাহলে আমাদের এক্সের মানটা কি 4.5। এবার আসছে কি লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল সিলিং ফাংশন অফ এক্স, তাহলে এখানে কি সিলিং ফাংশনটা কি দশমিকের পরের সংখ্যাটা 5। লাস্ট কি বলছে x+1, x+1 বলতে কি বোঝায় 4.5 + 1 5.5। 5 নাম্বার যে প্রপার্টিসটা সেটা হচ্ছে ফ্লোর ফাংশনে কি আছে -x, আর সিলিং ফাংশনে যখন আমরা যাব তখন জাস্ট উল্টায় যাবে, মাইনাসটা সামনে আসবে আর ফ্লোর ফাংশনটা তখন সিলিং ফাংশন হয়ে যাবে। আবার সেম ক্ষেত্রে যদি সিলিং ফাংশনের মধ্যে যদি আমাদের -x থাকে তাহলে এই পাশে এসে কী হবে, মাইনাসটা সামনে আসবে আর সিলিং ফাংশনটা উল্টায় যাওয়া মানে কি ফ্লোর ফাংশন হয়ে যাবে। এখানে যেমনটা হয়েছে যে এক্সাম্পল হচ্ছে 4.5 দেওয়া আছে, আমাদের ফ্লোর ফাংশন হচ্ছে -4.5, এটা এখানে একটা মাইনাস হবে -4.5, তাহলে ফ্লোর ফাংশন হচ্ছে -4.5, তাহলে এ পাশে উল্টায় কী হবে, মাইনাসটা সামনে আসবে আর এটা সিলিং ফাংশনে হয়ে যাবে। এটাকে আমরা সিলিং ফাংশনের সিম্বল দিব, তাহলে আমাদের রেজাল্টটা কী আসছে যে মাইনাস আর পয়েন্ট, যেহেতু সিলিং ফাংশন সেজন্য পয়েন্টের পাশের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা নিব, তাহলে -5। আবার সেম কেটে যদি আমরা সিলিং ফাংশন হিসেবে কাউন্ট করি এটাকে -4.5কে, তাহলে এখানে আসলে কী হবে, মাইনাসটা সামনে আসবে আর এপাশে এসে সিম্বলটা উল্টে যাবে। এখানে ছিল উপরে মানে উল্টা এল, এখানে আমাদের সোজা যে এলটা অর্থাৎ ফ্লোর ফাংশন যেটা সেটা হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 4.5, যেহেতু ফ্লোর ফাংশন তাহলে আমাদের কী করতে হবে, দশমিকের আগের সংখ্যাটা নিতে হবে, তাহলে 4 -4। এটাই হচ্ছে প্রপার্টিস সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশনের।